লাশের উপর দিয়ে কোনো সংলাপ হতে পারে না, কোনো খুনিদের সাথে সংলাপ হতে পারে না। যারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশকে গুলি করার নির্দেশ দিচ্ছে, তাদের সাথে সংলাপ হতে পারে না। এই ক্রোধ এই দুর্নীতিবাজদের উপরে একেবারে রীতিমতো অগ্নুৎপাত হয়ে উল্কাপিণ্ড হয়ে এদের মাথার উপর বর্ষিত হয়েছে। দে আর ফিনিশড। তারা আগামী 100 বছর, 500 বছর, 1000 বছর বাংলার জমিনে এই নামগুলো আর কখনো ওয়েল অ্যাকসেপ্টেড হবে না। তাদের আত্মীয় পরিবার পরিজন সবাই বিব্রত হবে অনাগত দিনে। বিজয় উদযাপন এবং সুখবরের জন্য প্রস্তুত থাকুন। পরিস্থিতি ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উত্তরা এয়ারপোর্ট এগুলো দখলে রাখবেন, অনেকে পালাতে পারে। এই শেখ হাসিনা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে, স্পেন গিয়ে বসে থাকতে না পারে, এদিকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে, আর্মিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে, সেজন্য আপনাকে সতর্ক হতে হবে। আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে, শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে। আর আমরা না রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না? ছাত্র ভাইদেরকে আপডেট দেই, হাসিনা স্পেনে পালাচ্ছে। সরকার পরাজিত হতে শুরু করেছে। সরকার কতটা ভীত, তার পরাজয়ের ভীতি তাকে কতটা তাড়িয়ে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যেই বিপদটা ঘনিয়ে আসতে চলেছে সেটা সম্পর্কে জানতে পেরেছেন। এমনকি দর্শক, আজকের নিউজটি দেখলেও আপনারা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি মূলত সেই ধরনের কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আশা করছি ভিডিও শুরুটা দেখেই আপনি সেটা বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল কারণটি বা আসল রহস্যটি জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। হাসিনা যদি সংলাপে বসতে চায়, আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে, শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে। আর আমরা না রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না? ছাত্র ভাইদেরকে আপডেট দেই, হাসিনা স্পেনে পালাচ্ছে, সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন। ওরে আবু সাইদের সঙ্গে বসাবই, ওরে ওয়াসিমের সঙ্গে বসাবই। আজকে 14-15 জনের খুন করছে। ওর চেহারা রাতে ঘুমের মধ্যে দেখি দাঁত দুটা বড় আর রক্ত, মুখে রক্ত লেগে আছে। বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিকদের খেয়ে পড়ে বলতেছে রাজাকার। শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশ একবার ধ্বংস করছে, আর হাসিনা এই কোটা নিয়ে নাটক করে দেশ আরেকবার ধ্বংস করছে। এবং বাকশালের যেই পরিণতি হয়েছে হাসিনার ওই পরিণতি হবে। স্পেন যাওয়া ঠেকাতে হবে হাসিনাকে, ওর বিচার এই দেশেই হবে। ছাত্রদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, আন্দোলন বন্ধ হবে না, সংলাপ হবে। এই আইনমন্ত্রী, সংলাপ হবে আবু সাইদের সঙ্গে। তোরা আবু সাইদের পাশে যাওয়ার ব্যবস্থা করবো আমরা। আবু সাইদের পাশে বসে তুই সংলাপ করবি। আদালত দিয়ে নাটক মারাইছো, তাই না? আদালত খেলা। ওই আদালত কেমনি এই রায় দিলি ছাত্রদের বিরুদ্ধে? এখন আবার নরম হইছস কেন? আমাদের সবসময় লাঠি ধরতে হবে না? যথাযথ ব্যবহার জানে, ঠিক আছে? আজকে টিয়ার শেল গুলি শেষ হয়ে গেছে, এই জন্য কণ্ঠ নরম হয়েছে না? আগামীকালকে আবার টিয়ার শেল গুলি ইন্ডিয়া থেকে নিয়ে আসে, আবার রক্তচক্ষু করবা। আমরা বুঝি না? এখান থেকে যাওয়ার পরে ছেলেপেলেদেরকে মারবা, বুঝি না? ছেলেপেলে তার নিজের ব্যবস্থা নিজেই করবে, কেউ মার ছাড়ছে না। সব ছেলেপেলে আছে, এদিকে বসে আছে, সব বসে আছে, সব আরাম করতেছে। আরাম শেষে হাসিনার ঘুম হারাম করবে, আপনারা অপেক্ষা করেন। কোনো কমান্ড ঠিক মতো কাজ করছে না, সবার মধ্যে ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে। এবং সরকারের তো অনেক আগের থেকে রাজনৈতিক ক্ষমতা শূন্যে চলে গিয়েছিল। তারা দেশি বিদেশি ক্ষমতা, তারপর শেষে নিজেদের যাকে বলা হয় ব্যক্তি ইমেজ, যেমন প্রধানমন্ত্রী ব্যক্তি ইমেজ, এটাকে ব্যবহার করে প্রশাসনের উপর তারা একটা চাপ প্রয়োগ করছিল। এবং প্রশাসনকে বলতে গেলে অনেকটা যাকে বলে জিম্মি বানিয়ে ফেলেছিল, যে ইউ হ্যাভ নো ওয়ে জাস্ট টু ফলো আওয়ার কমান্ড অ্যান্ড জাস্ট টু ফলো আওয়ার ইনস্ট্রাকশন অ্যান্ড জাস্ট টু কমপ্লাই আওয়ার আইডিওলজি, আদারওয়াইজ ইউ উইল ফিনিশড। তোমাদের প্রমোশন হবে না, চাকরি থাকবে না। আমাদের পরিবর্তে যদি অন্য দল ক্ষমতায় আসে তাহলে তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এইরকম একটা যাকে বলা হয় প্রকাশ্য অপ্রকাশ্য ভাববাদী একটা হুমকি যারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আছেন তাদের উপর দীর্ঘদিন যাবতই কিন্তু বোঝার মতো চেপে আছে। কিন্তু এই যে দুর্নীতি কর্মকাণ্ডগুলো প্রকাশিত হওয়ার পর যখন এই প্রশাসনের সাধারণ লোকজন দেখলো যে দুর্নীতি করে পার পাওয়া যায় না, কাজেই আমিও দুর্নীতি করলে পার পাবো না। 2 নম্বর হলো যে দুর্নীতিবাজদের পাশে কেউ দাঁড়াচ্ছে না।
সরকারের কোনো প্রতিষ্ঠান সরকারি দলকেও দাঁড়াচ্ছে না এবং দাঁড়াতে পারছে না। এবং থার্ড হলো যে এই দুর্নীতিবাজরা লোকচক্ষুর অন্তরালে চলে যেতে বাধ্য হচ্ছে, পালাতে বাধ্য হচ্ছে এবং প্রকাশ শেষে তারা কোনো কিছু করতে পারছে না। তখন কি হচ্ছে, ওই যে প্রশাসনের উপর যে একটা আধিপত্য, প্রভুত্ব, প্রশাসনের উপর তাদের যে একটা থ্রেড যে জিনিসটা ছিল, ওটা এখন একেবারে মিনিমাইজ হয়ে শূন্যতে চলে আসছে। আর শূন্যতে চলে আসলে যেটা হয় সেটা হলো, আপনি ধরুন একটা বেলুন কিনলেন, স্বাভাবিক একটা বেলুন কিনলেন, তো ওর একটা আকৃতি আছে, কিন্তু ওটা যদি আপনি প্রথমে ফুলানোর পরে আবার যদি সেটার বায়ুগুলো ছেড়ে দেন, তাহলে দেখবেন ওটা ঢিল ঢিল হয়ে গেছে, ওটার ইলাস্টিসিটিটা শেষ হয়ে গেছে, দেখতে বিশ্রী এবং কদর্য মনে হয়। ওই আমরা ছোটকালে বেলুন, রাজা বেলুন ফুলাতাম, ফুলানোর পরে যখন এটা ছেড়ে দিতাম দেখতে খুব বাজে লাগতো। এখন ওইরকম যারা সেই বিভিন্ন জায়গাতে হট্টাকর্তা সেজে, মানে একটা দেখা গেল ময়ূর সে বাঘের মতো আকৃতি ধারণ করে আছে, একটা সজারু সিংহের মতো আকৃতি ধারণ করে আছে, একটা শকুন সেই টিয়া পাখির মতো আকৃতি ধারণ করে আছে, তো সেই জিনিসগুলো যখন এখন আসল চরিত্রে ফিরে আসছে তখন আর তাদের কোনো আকৃতি নাই, না তারা টিয়া পাখি, না তারা শকুন, না তারা সজারু, না তারা বাঘ, একটা মধ্যবর্তী কেমন যেন মাতাল অবস্থার মধ্যে এই ক্ষমতাধর শত শত লোকজন সেভাবে পড়ে গিয়েছে। এবং এটি রাজনীতির ময়দানে যে ক্ষতগুলো তৈরি করা হয়েছিল বিভিন্ন সময় প্রশাসনকে ব্যবহার করে, ওই ক্ষতের মধ্যে জমে থাকা ক্ষোভ, বিক্ষোভ, এটি অগ্নুৎপাত হওয়ার জন্য, আগ্নেয়গিরির লাভারূপে বের হয়ে আসার জন্য, মানে সুনামি তৈরি করার জন্য একেবারে আকাশ বাতাস সবকিছু ভারী করে ফেলেছে। এবং তার একটা ছোট নমুনা দেখেন, এই যে আমাদের কোটা বিরোধী আন্দোলন, এটি 3 দিন আগে বা 4 দিন আগে যখন শুরু হলো, এটিকে মনে হলো যে একটা হাস্যকর একটা জিনিস, যেটা সরকার 1 মিনিটে বন্ধ করে দিতে পারে। কেউ কেউ মনে করলো যেটা সরকার খেলছে, সরকার একটা প্ল্যান, যেন চীনের বিষয়টা কেউ বলতে না পারে, ভারতের বিষয়টা বলতে না পারে, এরকম নানা রকম যাকে বলা হয় আন্দাজে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছিল। কিন্তু সেই বিষয়টি আজকে বৃহস্পতিবার আমি যখন ভিডিও করছি, তো এই দিন পুরো রাজপথের যে অবস্থা, বিকেল বেলা থেকে এই যে এখন আমি ভিডিও করছি রাত্রি 9টার সময়, এখন পর্যন্ত পুরো ঢাকা নীরব নিস্তব্ধ। সেই মানে এইরকম নিস্তব্ধ ভূতরে শহর আমি এই ঢাকা শহরে আসার পর থেকে আর দেখিনি। আর শাহবাগে যে অবস্থা তৈরি হয়েছিল 5টা থেকে 6টার মধ্যে, এইরকম অবস্থা পাকিস্তান আমলে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে করেছে ওই দৃশ্য আমি দেখিনি। কিন্তু এরশাদ জমানাতে আসলে এতটা শক্তিমত্তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্বৈরাচার বিরোধী ছাত্ররা দেখাতে পারেনি, যেটা আজকে এই ঢাকা শহরে ছাত্ররা দেখিয়েছে, চট্টগ্রামে দেখিয়েছে, কুমিল্লাতে দেখিয়েছে, অন্যান্য সব জায়গাতে দেখিয়েছে। ফলে এই যে সিমটমটা, এই যে কি কালবৈশাখীর লক্ষণ, রাজনীতির সুনামির লক্ষণ, নাকি রাজনীতির ভূমিকম্পের লক্ষণ, এই বিষয়টি কি আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী, 4 বারের প্রধানমন্ত্রী, 4 বার না 5 বার, 2009, 2014, 2018, তারপরে হলো 2024, আর এর আগে 2096, 5 বারের প্রধানমন্ত্রী, 5 বারের প্রধানমন্ত্রী। তো তিনি সেই বিষয়টা কি বুঝতে পেরেছেন? সরকার পরাজিত হতে শুরু করেছে। সত্যি বলতে আমি মনে করি সরকার অনেকটা পরাজিত হয়ে গেছে এর মধ্যে। আজ সারাদিন কমপ্লিট শাটডাউনে যা হচ্ছে সারা দেশে, এবং যে পরিমাণ বিভৎস বর্বর অসভ্য বল প্রয়োগ করছে সরকার, তাতেই প্রমাণ হয় সরকার কতটা ভীত, তার পরাজয়ের ভীতি তাকে কতটা তাড়িয়ে বেড়াচ্ছে। সকাল থেকে আমরা জানি মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথম বলা হচ্ছিল, পত্রপত্রিকায় দেখেছি যে ফেসবুক বন্ধ করা হবে সম্ভবত মোবাইল নেটওয়ার্কে, কিন্তু না, ওইটুকু সাহসও হয় নাই যে অন্যান্য কিছু চালু থাকবে, সব বন্ধ করে দিয়েছে, মোবাইল ইন্টারনেট কাজ করছে না। প্রতিটা পদক্ষেপে যে আমরা খেয়াল করি যে মোবাইল, আমরা অনেকে বলছিলাম মোবাইল ইন্টারনেট বন্ধ করে এটা করবে ওটা করবে, আমরা কি এই জায়গার দিকে খেয়াল করছি যে একটা দেশে সংকট এমন পর্যায়ে চলে গেছে যে সরকারকে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে। এক ধরনের ব্ল্যাকআউট, ব্রডব্যান্ডও বন্ধ করে দেয় কিনা কে জানে, কিন্তু ওটা বন্ধ করে দিতে হয়েছে সরকারকে। তার মানে সিচুয়েশন তার নিয়ন্ত্রণের কতটা বাইরে, এগুলো পরাজয়ের লক্ষণ। ঢাকা ইউনিভার্সিটিতে তেমন কিছু হচ্ছে না আজ, ট্রু, আমি ভিডিও দেখলাম, কিন্তু যুদ্ধক্ষেত্রের মতো সাজোয়া যান নিয়ে বিজিবি দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। মানে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে হলে এই দৃশ্য দেখা যায়। ঢাকা ইউনিভার্সিটিকে শান্ত রাখতে হলে নিজের দেশের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধংদেহীভাবে বিজিবিকেও লেলিয়ে দিতে হয়। অনেকেই বলছেন অবশ্য বিজিবি প্রসঙ্গে, সীমান্তে একের পর এক হত্যা যখন চলে, বিজিবি মাইকিং করে সীমান্তে না যাওয়ার জন্য, সীমান্ত রক্ষা বাদ দিয়ে নিজের দেশের মানুষের উপরে খুব ভালোই তারা অস্ত্র দেখাচ্ছে। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম, এই দৃশ্য প্রমাণ করে কোন জায়গায় গেছে।
সারা দেশে আজ অসাধারণ অসাধারণ প্রতিবাদ চলছে, ঢাকা শহরে চলছে, বিভিন্ন জায়গায়। মানে এই আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যা হচ্ছে, কিছু ভিডিও দেখে মন ভরে যায়। একেবারে নিরস্ত্র, একেবারে সাধারণ টিন বা মাত্র টিন সময়টা পার হয়েছে, আর্লি 20s শিক্ষার্থীরা পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে, কি বিপুল বিক্রম নিয়ে, কি সাহস নিয়ে, যাদেরকে একসময় আমরা অনেকেই সমালোচনা করেছি। আমার নিজের মধ্যেও কিছুটা সমালোচনা তাদের প্রতি ছিল। মনে হতো ওরা নিজের গায়ে লাগে, ভ্যাট মুভমেন্ট ছাড়া আর কিছুতেই তারা পার্টিসিপেট করবে না। করেছিল একবার, ভ্যাট যেহেতু দিতে হয় তাদের হাত থেকে সরাসরি, তখন তারা রাস্তায় নেমে এসেছিল। না, এই শিক্ষার্থীদের অনেকেই বিসিএস দেবে না, অনেকেই সরকারি চাকরির পেছনে ছুটবে না, কিন্তু এটা যে একটা ন্যায্যতার প্রশ্ন। এবং তাদের মুখে মূল যে স্লোগানটা, সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে গেছে, দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলায় শত শত হাজার হাজার আহত, বেশ কয়েকজনের মৃত্যু, সেটার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। আজ মন ভরে যায়। পরাজয় সরকারের, যে ক্লাসটা, যেই শ্রেণীটা কখনো এই ধরনের বিষয়ে নামেনি, তেমন একটা, তারাও আজকে উজ্জীবিত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় শিক্ষার্থী, ছোট ছোট শিক্ষার্থীরা, তাদেরকে পেটানো হচ্ছে। এই যে প্রতিটা বাড়ি দেওয়া হচ্ছে এই শিশুদেরকে, স্কুলের শিশুরা বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরেও অনেক জায়গায় নেমেছে। ভিডিওতে দেখেছি পেটানো হচ্ছে, একটা বাচ্চা মেয়েকে পিটাতে পেটাতে ফেলে দেওয়া হয়েছে, সেরকম দৃশ্য দেখেছি। এগুলো প্রত্যেকটা সরকারের পরাজয়। কি অকল্পনীয় পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর জন্য। ঢাকার সাথে কোথাও আর কোনো যোগাযোগ নাই, যদিও পরিবহন মালিকের নেতা বলেছিলেন বাস চালানোর নির্দেশাচরণ দেখিয়ে দেবেন। সরকারি দলেরই সমর্থক। বাস চলছে না, কোথাও ট্রেন চলছে না। বিভিন্ন জায়গায়, মিরপুরে, ঢাকায়, বাড্ডায়, উত্তরায়, কোথায় না প্রচণ্ড রকম প্রতিবাদ চলছে। মানুষও স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে, নিজের প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষের কথা জানি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আজ তারা তাদের কাজে যাননি, চাকরিতে যাননি, সংহতি জানিয়ে প্রত্যেকে তার জায়গা থেকে সংহতিও জানানোর চেষ্টা করছেন। কি এক অসাধারণ দৃশ্য, কি এক অসাধারণ দৃশ্য। সুতরাং যত বর্বরতা দেখি, যত টাফ অ্যাকশনস দেখি, ততই বুঝতে হবে প্রবল পরাক্রমশালী সরকারটা হেরে গেছে, ক্রমাগত আরও হেরে যাচ্ছে। যতই বিএনপি জামাতের উপরে দোষ দিবে, এটি স্বাভাবিক, কারণ এই পরাজয় মেনে নেওয়া তো সোজা না। ইভেন বিএনপি জামাতের কাছেও পরাজিত হচ্ছে, তাদের ভাষার মতে যদি হয়, এটাও তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বিরাট প্রশ্ন। তারা সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ম্যানেজ করে সবসময় ছিল, আজ কেন এরকম? আবার তাদের আরেকটা ন্যারেটিভ হচ্ছে বিএনপি জামাতের ঢুকে পড়েছে, তাদেরকে ভুল বোঝাচ্ছে, তাদেরকে ভুল বুঝিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে। এখানেও পাল্টা প্রশ্ন, আপনারা তাহলে কি করছেন? আপনাদের এত বড় প্রোপাগান্ডা মেশিন, আপনারা এত সক্ষম নাকি ন্যারেটিভ তৈরিতে? প্রধানমন্ত্রী সহ ক্রমাগত চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করছেন, আপনাদের শক্তি আছে, ন্যারেটিভ আছে, আপনারা কেন প্রভাবিত করতে পারছেন না? শিক্ষার্থীরা কেন বিএনপির প্রচারণায় ইনফ্লুয়েন্সড হয় আমরা বুঝি। ন্যায্য ন্যারেটিভ যিনি নিয়ে যাবেন, তার প্রচারণাতেই, যদি বিএনপি প্রচারণা দিয়ে থাকে, তার প্রচারণাতেই মানুষ কানেক্ট করবে, খুব স্বাভাবিক। এই মুহূর্তে দেশ ন্যায় আর অন্যায় দুভাগে ভাগ হয়ে গেছে, মাঝামাঝি কিছু নাই। যারা মাঝামাঝি বলার চেষ্টা করছেন, রাজাকার বলাও ঠিক হয় নাই, আবার কোটাও মাইনা নেওয়া উচিত, সরকারের বল প্রয়োগ ঠিক হচ্ছে না, কিন্তু আবার সব বন্ধ করা ঠিক হচ্ছে না, এরা অন্যায়ের পক্ষে, এরা সরকারের লোক, চিনে রাখা দরকার। আবার একই সাথে সরকারের বেশ কিছু বেনিফিট ভোগী, ছাত্রলীগ তো আছেই, মুখোশধারী কিছু বিভিন্ন সেক্টরের লোকজনও ইদানিং স্ট্যাটাস দিয়ে চেষ্টা করছে দেখাতে, এটাও সরকারের পরাজয় বলে মনে করি। তারা মনে করছে পরাক্রমশালী সরকার টিকে থাকবে না, পাল্টে যেতে পারে, তাদের মনে হচ্ছে। আমি তাদের স্ট্যাটাস দেখে, এটাই আমার ইন্টারপ্রিটেশন, যে আমি একটু একটা স্ট্যাটাস দিয়ে একটু দেখাতে পারি যাতে সরকারের পতন হয় না, আমি তো এই আন্দোলনের সাথে ছিলাম। সো নানা ফ্রন্টে সরকার হেরে যাচ্ছে, পরাজয়ের লক্ষণ খুব স্পষ্টভাবে আমাদের সামনে আসতে শুরু করে দিয়েছে। আমি বিশ্বাস করি এত কিছুর পরও যখন এই আন্দোলনকে ধ্বংস করা যায়নি, এই আন্দোলনকে ধ্বংস করা যাবে না। এটা অন্যায় আর ন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়েছে, এটা ন্যায়ের পক্ষ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে, সেই জায়গায় চলে গেছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।